আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএসটি মামলার শুনানি কলকাতা হাইকোর্টে বর্তমানে চলছে। তো লাঞ্চের আগে কি আপডেট উঠে আসছে, তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রশ্ন ভুল মামলা, নট কল ফর ভেরিফিকেশন, কি আপডেট উঠে আসছে নতুন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অবশ্যই অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, লাঞ্চের আগে তো সেকেন্ড এসএলএসটি ম্যাটার কিন্তু শুনানি চলছে, ঠিক আছে। বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, অবশেষে ভোটের আগে শুরু এসএসসির নিয়োগের সুপারিশপত্র। 24 ও 25 ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে কাউন্সেলিংয়ের দিন ঘোষণা। তো গতকালই কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে যে 24 তারিখ 25 তারিখ কাউন্সেলিং, ঠিক আছে। 26,000 চাকরি বাতিলের জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে জোড়া পরীক্ষা নেয় এসএসসি। অবশেষে একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শুরু, নবম দশমে ভেরিফিকেশন শুরু মার্চে, সূত্রের খবর। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসছে, মার্চ মাসে শুরু হচ্ছে ভেরিফিকেশন নবম দশমে, ঠিক আছে। তো যতদূর আপডেট পাওয়া যাচ্ছে মোটামুটি মার্চের থার্ড উইক, ঠিক আছে, মার্চের থার্ড উইকের মধ্যে হয়তো শুরু হয়ে যেতে পারে ভেরিফিকেশন প্রসেস নবম দশমের। একটা গুরুত্বপূর্ণ আপডেট, এসএসসির এক কর্তা বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং তাদের বেঁধে দেওয়া সময়সীমা 31শে আগস্টের মধ্যে কাউন্সেলিং এবং নিয়োগ শেষ করতে হবে। তো ফলে ভোটের মধ্যে প্রক্রিয়া বন্ধ রাখা সম্ভব হবে না। এর জন্য আগেভাগে নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়ার পরিকল্পনাও নেই এসএসসির। তো আশা করি আপনারা জানেন, প্রথম দফায় কিন্তু 10টি বিষয়ে কাউন্সেলিং হবে, অ্যানথ্রোপোলজি, তারপর হোম সায়েন্স, মিউজিক, সান্থালি, বাংলা, তারপর এগ্রোনমি, তারপরে অ্যাকাউন্টেন্সি বিষয় রয়েছে আপনাদের এখানে, হিন্দি, উর্দু মাধ্যম, ফিজিক্যাল এডুকেশন। চলে আসছি মামলার বিষয়ে। তো আজকে হাইকোর্টে এসএসসি সেকেন্ড এসটি বিষয়ক মামলার শুনানি চলছে। তো মোটামুটি 40+ মামলার আজকে শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, এডুকেশন বিষয়ে 3টি প্রশ্ন ভুল। তো কোর্ট কমিশন থেকে রিপোর্ট চাইলো, ঠিক আছে। তো ওখানকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কোর্টের তরফ থেকে, বিচারপতি নির্দেশ দিয়েছেন। তো আগামী 23 তারিখে পরবর্তী শুনানি, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো লাঞ্চের আগে কিন্তু 62 পর্যন্ত শুনানি হলো, হয়তো 62 সিরিয়াল নাম্বারের পর পরবর্তী শুনানি হতে পারে, নাকি এখন যেগুলো ম্যাটার 500 বার করে গেছে সেইগুলো ম্যাটার শুনানি হবে, সেটা এখন ব্যাপার। তো দেখা যাক পরবর্তীতে কী আপডেট পাওয়া যায়। তবে এডুকেশন বিষয়ে 3টি প্রশ্ন ভুল যে ছিল, তো বিচারপতি কিন্তু নির্দেশ দিলেন কমিশনকে রিপোর্ট জমা দিতে হবে। তো বিক্রম স্যার কিন্তু প্রথমে বলেছেন যে 340 হাইকোর্ট এই বিষয়টি মনে রাখবেন যে অতীতের যে নির্বাচন ক্ষেত্রে নির্দোষ প্রার্থীদের নতুন করে নির্বাচন পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছিল এবং নতুন নিয়ম প্রয়োগের ফলে তাদের প্রার্থিতা বিরূপভাবে প্রভাবিত হতে পারে না। কোর্টের এই পর্যবেক্ষণ মাই লর্ড। তো তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বললেন যে আপনি কিভাবে বিরূপভাবে প্রভাবিত হচ্ছেন। তো তারপরে বিক্রম স্যার বললেন যে আমার প্রশ্ন হলো একাডেমিক নম্বর, এখন এটি 10, আগে একাডেমিক নম্বর ছিল 35, সুতরাং নতুন নিয়ম প্রতিকূলভাবে প্রভাবিত করছে। দ্বিতীয়ত আমি সম্মানের সাথে বলতে চাই যে 35,000 শূন্যপদ 2016 সালের পরে নবীনদের জন্য। এই যে 2016 সালের শূন্যপদ কোথায় গেল? 18,000 শূন্যপদ ছিল, প্রায় 17 থেকে 18,000 শূন্যপদ। এটি প্রথম ধাপ। দ্বিতীয় ধাপের কাউন্সিলিং এবং যারা এতে অংশগ্রহণ করেছেন তাদের শূন্যপদ। তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বললেন যে এই পরিসংখ্যানগুলো আমি বুঝতে পারিনি। তো তারপরে কিন্তু বিক্রম সাহেব বললেন 2025 সালের নির্বাচন পরীক্ষার জন্য বিজ্ঞাপনে প্রকাশিত শূন্যপদগুলি আনুমানিক ছিল, আমি বিস্তারিতভাবে পরিসংখ্যান দেখাবো। 35,000 2016 সালের নির্বাচন পরীক্ষার শূন্যপদ ছিল প্রায় 17 থেকে 18, তাহলে 17 থেকে 18 শূন্যপদ কোথায় গেল? তো মাইলট এটা হতে পারে না। নিয়ম 59 নম্বর যে ম্যাটার রয়েছে, তো শুনানি কিন্তু ভালোভাবে হয়েছে আজকে, ঠিক আছে। বিক্রম স্যার কিন্তু আজকে অনেক কিছু কথা বলেছেন, দেখতে পাচ্ছেন। মশলান সেকেন্ড এসএলএসটি ম্যাটার, তো 62 পর্যন্ত আছে কিন্তু বর্তমানে লাঞ্চের আগে পর্যন্ত শুনানি হলো, ঠিক আছে। তো তারপর কিন্তু 63, তো আমাদের যে 10 মার্কস ম্যাটার, তো বহু দূরে রয়েছে বলা চলে, তো অনেক দূর। তো আপনারা শিখতে পাচ্ছেন 93 সিএল নাম্বারে রয়েছে আমাদের ম্যাটার লুবানো পারবেন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এবং যেটা নট কল ফর ভেরিফিকেশন, তো নট কল ফর ভেরিফিকেশনে কিন্তু এই মামলাও কিন্তু অনেক দূর রয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন। 128 নম্বরে রয়েছে অলোক বিশ্বাস, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। অনেক দূরে রয়েছে এই কয়েকটি মামলা। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। আজকে মামলা কোর্টে উঠবে কিনা সেটা কিন্তু অনিশ্চিত বর্তমানে এখনও, যদিও 10 তারিখ কিংবা 11 তারিখে কিন্তু শুনানি হয়ে যেত, ঠিক আছে। তো এজি স্যারের কিছু বক্তব্য আরও রয়েছে, 10 to 12 প্যারার বাকি রয়েছে আরও, উনি আরও কিছু বলতে চান, যুক্তি পেশ করতে চান। সে মতো 11 তারিখে শুনানি হয়ে যেত, কিন্তু এসএসসির আইনজীবীর হাতে কোনো রকম সময় ছিল না বলে কিন্তু ওই দিন শুনানি হয়নি। তো আজকে এখন দেখা যাক কোর্টে মামলাটি উঠে কিনা।
তো সবাই কিন্তু এখন কোর্টের দিকে তাকিয়ে, তো যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।